হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করি। সবসময় একই রকম ভিডিও দেখো, আমি এখন আপাতত কিছু পজিটিভ ভিডিও পাচ্ছি না দেখে মনে হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না চারিদিকে পজিটিভ কিছু, সবই নেগেটিভ নেগেটিভ এরকম কিছু দেখছি বলে আমার মনে হলো একটু অন্যরকম ভিডিও বানানো যাক। তোমরাও সেগুলো দেখতে পছন্দ করো, পছন্দ করতে মানে ওই জিনিসগুলো দেখতে, বিশেষত রান্না বান্না এগুলো। তো মনে হলো যে আমি এগুলোই দেই কিছুদিন, কারণ পজিটিভ আমি কিছু দেখতে পাচ্ছি না এখন। চারিদিকে তাকালে প্রচুর গল্প স্বল্প দেখতে পাচ্ছি, নিজের মাইন্ডটাও বিব্রত হয়ে যাচ্ছে। ঘুরতে তো কোথাও যেতে পারছি না, সবসময় তো সেটাও সম্ভব হয় না যে ঘুরতে চলে যাব, তো সেই সময়টাও এখন আমার নয়। তো যাই হোক, এখন আমার এই সকাল এত সকাল থেকে আমি ন্যাচারালি করি না ব্লগ, কিন্তু আজকে মনে হলো যে সবাই তো খুব সুন্দর করে ব্লগ প্রেজেন্ট করে, আমি কেন পারি না? আমার হয় না, আসে না, কিন্তু আমার মনে হলো একটু করি। তো দেখা যাক কি কি করতে পারি সকাল থেকে। মোটামুটি রান্নাবান্না আছে, রান্নাবান্না নিয়ে দেখানোর কিছু নেই, হয়তো একটু যাই করবো কিনা সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখনো ব্রাশ করিনি, ব্রাশটা আগে করে নিই। তো তোমাদের সকালটাও ঠিক এইভাবেই শুরু হয়? আচ্ছা, যারা বলো আমাকে যে সংসারের, যেহেতু এটা ফ্ল্যাটে ফ্ল্যাটের ময়লা নিয়ে যাওয়ার থেকে শুরু করে এইসব লোকজন তো ফ্ল্যাটে একটা থাকেই, সেটা প্রত্যেক ফ্ল্যাটের একজন হেড থাকে, সে তো ন্যাচারালি করেই, সেই রকম চারিদিক ঝাড় দেওয়া। বা এখন তো আমাদের উঠোন নেই, যে আমি মাদের দেখেছি যে উঠোন ফুটন আছে। যাই হোক, আগে আমি একটু ব্রাশটা নিয়ে আসি। তো উঠোন ফুটন তো এখন নেই, যার জন্য ওইসব কাজগুলো ন্যাচারালি নেই, থাকে না ফ্ল্যাটে অন্তত। কিন্তু পুরো 800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটকে ঝাড় দেওয়া, তাকে পোছা, সেটাও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। জানি না আমার মতন কোন মহাদেবী আছে। তোমরা অনেকেই জানতে চাও যে সকালে কি টিফিন আমরা খাই ন্যাচারালি। আমি তো শুধু ডিম সেদ্ধ, কলা এইসব খাই, কিন্তু মোটামুটি এরকম বাদাম ভেজানো থাকে অন্যদের জন্য। অন্যদের না, একজনের জন্যই বাদাম ভেজানো থাকে। তো এই বাদামটাকে আমি এখন ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মধ্যে। ভালো সারা রাত ভেজাতে হবে তার কোনো মানে নেই, আলমন্ড হলে আমি সারা রাত ভিজিয়ে রাখি, কিন্তু এই চিনে বাদামটা আলমন্ডের তুলনায় একটু নরম, তো এটা আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ভিজে যাবে, ভালো রকমভাবে ভিজে যাবে। তোমরা চাইলে এরকম হালকা পাতলা টিফিন করতেই পারো, বাদাম খেতে পারো, আলমন্ড খেতে পারো 5টা করে ভিজিয়ে, আগে 3 রাত্রে ভিজিয়ে। ন্যাচারালি আলমন্ডে আমাদের আনা হয়, চিনে বাদামটাও মাঝে মধ্যে খেতে পারো, ভালো, মোটামুটি একই কাজ দেয়। আলমন্ড খেতেই হবে তার কোনো মানে নেই, আলমন্ডও খেতে পারো, বাদাম এরকম বাদাম ভিজিয়ে খেতে পারো, 2টো ডিম সেদ্ধর সাথে আর কলা। এই খাওয়া আমাদের সকালবেলায় মাস্ট। আমি কিছু জিনিস দেখানোর আছে, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে এইটার মায়াটা কিন্তু আমি ত্যাগ করতে পারছি না। এটার উপর রেখে আমি ছোটখাটো জিনিস, ধরো একটু হালকা পাতলা লঙ্কা কোচাতে হবে কি পেঁয়াজ কোচাতে হবে, এটাতে করি। আর আমার চপিং বোর্ড, তোমরা কিন্তু আগে আমাকে জিজ্ঞেস করেছো তোমার কি চপিং বোর্ড নেই? হ্যাঁ, চপিং বোর্ড আছে, কিন্তু এটা বেশি ইউজ হয় না। শাক পাতা যদি আমি কেটে থাকি তখন এই জিনিসটাকে আমি ইউজ করি, এই হলো ব্যাপার। তো এইটার মায়া আমি ত্যাগ করতে পারছি না। বিগত 3 বছর, 4-5 বছর হয়ে গেছে এটা, যে এটার মায়া আমি ত্যাগ করতে পারছি না, এটা ফেলেও দিতে পারছি না। এটা আমার খুব প্রাণের প্রিয়। তো এখন আদাটাও আমি এর উপরেই ছাঁচবো। আমার হামলদিস্তা আছে, ছোট্ট মতন হামলদিস্তা আছে, টং টং করে আওয়াজ হবে। হ্যাঁ, হামলদিস্তার তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি। হামলদিস্তার এই হলো ব্যাপার, পেটোই ওটাকে, খুব জোর আওয়াজ হবে, উচিত নয় করাটা, হচ্ছে তো। তো এটার উপরেই আস্তে ধীরে করে ছেঁচি আর কি। আমি আগে সকালবেলায় কিচ্ছু খেতাম না, কিচ্ছু না, এটা আমার একটা বাতিক ছিল, জলটুকুও খেতাম না স্নান না করে। তো এখন আমি জলটা খাই, মানে একটা শরীরটা খারাপ হওয়ার পরে তখন মনে হলো শরীরকে এতটা কষ্ট দিয়ে লাভ নেই, জলটা যখন আমার এই মুহূর্তে শরীরে প্রয়োজন আমি খেয়েই ফেলি। তো আমি সকালবেলা এখন জলটা খাই, আর এটাই আমার কাপ, জল খাওয়ার কাপ। আবার এটাও রান্নার কাজে ব্যবহার করি, খাই, মাজি। ভেবো না যে এটা দিয়েই তো জলটা মেপে দিলাম, আবার এটার মধ্যেই খাচ্ছে। এটা হয়তো সব বাড়িতেই হয়, আমার বাড়িতে বলে না। তো জলটা আগে খাই। তোমরা অনেকেই গরম জল খাও, উষ্ণ গরম জল খাও, খেতেই পারো, লেবু দিয়ে খাও, আমার ওটা অ্যাসিড হয়ে যায়, আমি ওটা খাই। তো আমি এরকম প্লেন জলই খাই। আর খুব কম শীতকালে হয়তো একটু গরম জল খাই, খাই মাঝে মধ্যে খাই, কারণ ওটা কনকনে ঠান্ডা থাকে তার জন্য খাই, জলটা খাই।
বলবে এইটুকু জল, তো এর থেকে বেশি জল খাওয়া আমার পসিবল না, তার কারণ বমি পায়। তো এখন এইটুকুই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। তো চাটা কমপ্লিট করতে যাই স্নানে। অনেকবার বলে ফেললাম স্নানে। তো চলো প্লেটটা খুলে দেখি জলটা কতটা ফুটেছে। অনেকটাই ফুটে গেছে। তো আদা জলটা এবার আমি ওইটা মেশাবো, লবঙ্গ আর দারচিনি পুরোটাকে মেশাবো। যতটুকু পরিমাণ মেশাবো বললাম ততটুকুই আমি মিশিয়ে দিই। কমপ্লিট মেশানো, আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার চা পাতা দিয়ে ঢাকাটা দেবো। ফ্লেভারটা খুব ভালো উঠবে। যে কোনো জিনিস ঢাকা দিয়ে তুমি করবে, ওর স্বাদ গন্ধ ওর মানে সব অটুট থাকবে এবং তাড়াতাড়িও হবে। চা আমার হয়ে গেছে, এবার এটা ঢেলে ফেলবো। তোমাদের আমি বলছি, যারা চা খেতে প্রচণ্ড পছন্দ করো, কাউকে বিরক্ত বারবার না করে যদি চা এর মধ্যে রেখে দাও, সেটা তোমাদের জন্য ভালো এবং বাড়ির ফ্যামিলির জন্যও ভালো। স্নান টান করে কমপ্লিট করে এখন আমি কফি খাবো। কফি খেয়ে তারপরে আমি একটু বেরোবো। বললামই তো কেন বেরোবো, এক কথা অনেকটা শুনে ফেলেছো। তো কফি না খেয়ে বেরোলে খুব এনার্জি লেসলেস লাগে, তার জন্য একটু কফি খেতে হবে। হয়তো বা চা খেতে পারি না, এই হলো ব্যাপার। যাকে কফিটা এনজয় করা যাক। তোমরাও কী কী রান্না করছো? ঠান করে কফিটা খেয়ে দোকানপাট ঘুরে ফিরে এসে এখন রান্না করতে নিচে। রান্না তো অলরেডি আছেই, বলেছিলাম যে মাংস আছে। তো ভাতের জন্য আর কিছু করতে হবে না, আমি ভাত খাবো না। আমি আজকে যেহেতু শনিবার যেহেতু, তাই আমি লুচি বানাবো। আগে আলুর তরকারিটা করে নিই। প্রেশার একটা ছোটো প্রেশার আটকা, আমি আলুর তরকারিটাও কিন্তু প্রেশারেই করি গ্যাস বাঁচানোর জন্য। আর ভালো সফট হয়, সেদ্ধ হয়। হ্যাঁ, একটু নাড়াতে অসুবিধা হয়, একটু ভাজা ভাজা করতে, যেটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে সেটাকে জল দিয়ে ভালো করে করে তারপরে জল দেওয়াটা ভালো। মানে আলুর ভর্তি যে জলটা আছে সেটা যাতে ভালোভাবে শুকিয়ে যায়, সেই জিনিসটা আগে দরকার, তারপরে তার মধ্যে জল ঢালা দরকার। যেহেতু আমার জন্য করি, আর কোনো ব্যাপার না, একটু পাঁচফোড়ন সম্পদ দিয়ে বসিয়ে দিই, তারপরে কথা বলছি। ঘটা করে তৈরি করা সাদা আলুর তরকারি, এর মধ্যে হলুদ পড়েনি, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে। ঝাল মিষ্টি সব ব্যালেন্সে। দেখতে কেমন হয়েছে মনে হচ্ছে, তাই না? তোমরাই বলো। আচ্ছা, খেতে ভালো হয়েছে মোদ্দা কথা। আচ্ছা, এতটা দূরত্বে আমি এই খাসির মাংসটা রেখেছি। টেবিল একটাই, কিন্তু দূরত্ব এতটা। এই হলো ব্যাপার। আজকে যেহেতু আমার শনিবার আর আমি খাসির মাংস খাই না, এইটুকুই মেখেছি, যেহেতু শুধুমাত্র আমার জন্য হবে। এটা দুপুর খাবো, রাতে খাবো, এসব করবো। বকাও খাবো সাথে, কারণ 2 বেলা করে মানে খেলে খুব বকা দেয় বাড়িতে, কিন্তু কিছু করার নেই, আমার ভালো লাগে। এই একটা দিনই খাই, তো খেতে ইচ্ছে করলে তো খাবোই, এই আর কি। তো তোমরাও কি আমার মতন এরকম করো? 2 সপ্তাহ হয়েছে আমি খাইনি লুচি। আর এখানে প্রিয় তালিকার মধ্যে যেটা আমি এখন খাবো সেটা হলো লুচি, এর সাথে তরকারি সহযোগে।